আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে সমাজের একটা প্রচলন আছে যে কিভাবে রাতারাতি কোটিপতি হওয়া যায়, কিভাবে হঠাৎ করে বড়লোক হওয়া যায়। আর এই বড়লোক হওয়ার প্রতিযোগিতায় আমরা হালাল হারাম, ন্যায় অন্যায় কিচ্ছু চিন্তা করতে চাই না। কিভাবে অর্থ উপার্জন করা যাবে। অ্যাকচুয়ালি এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য, ক্ষণস্থায়ী জীবনের জন্য সবকিছু আমরা বিসর্জন দিয়ে ফেলি। আদৌ কি এটা ঠিক? আমার চিন্তাধারা, আমার বিবেক আমি এতটা নিচে নামাই নিতে পারি ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য? এটা মোটেও ঠিক না। তবে হ্যাঁ, আজকে যারা সমাজে প্রতিষ্ঠিত, যারা সমাজে আজকে স্বীকৃত, প্রতিষ্ঠিত, কোটি 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 টাকার মালিক, বিভিন্ন ইন্ডাস্ট্রিজের মালিক, কেউ কিন্তু রাতারাতি বড়লোক হয় নাই। এদের ইতিহাস দেখবেন, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ব্যক্তি এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলছে তিল তিল করে, একদিনে কিন্তু হয় নাই। আমি বলতে চাচ্ছি যে যারা রাতারাতি বড়লোক হতে চায়, অসৎ উপায়ে বড়লোক হতে চায়, একটা সময় হয়তো কিছু কিছু লোক রাতারাতি বড়লোক হয়, অসৎ উপায়ে পয়সা ইনকাম করে, সেটা কিন্তু ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী না। দেখেন তাদের পরিণতি, তারা কিন্তু সমাজে 8-10টা লোকের থেকে আলাদা, ভিন্ন চোখে সবাই তাদের দিকে তাকায় যে ওই যে ওই যে যে বলল, এটাই বুঝে নিতে হবে আপনাকে যে আপনাকে কিভাবে মূল্যায়ন করতেছে। যাক, আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি সেটা হলো যে রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে আমরা সমাজে অভিশাপ না হয়ে, বোঝা না হয়ে কিভাবে সমাজে সম্পদ হয়ে দাঁড়াতে পারি, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। তো বরাবর আমি যে আইডিয়াগুলো দিয়ে থাকি সেটা হলো স্বল্প পুঁজিতে বা স্বল্প টাকার মধ্যে কিভাবে ব্যবসা বাণিজ্য করা যায়, সেই আইডিয়াগুলো আমি দিয়ে থাকি। পাশাপাশি আমার কাছে বেশ কিছু প্রোডাক্ট নিয়েও আমি কাজ করি। যারা অল্প টাকার ভিতরে ব্যবসা করতে চায়, সেই চিন্তা ভাবনা নিয়েই আমি এই মার্কেটে কিছু পণ্য নিয়ে আসি। তো আজকে যে বিষয়টা নিয়ে, যে পণ্যটা নিয়ে আলাপ করব, সেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন। সেটা হলো যে আমরা চায়না থেকে কিছু গ্রিন টি নিয়ে আসছিলাম। এটা একদমই ভালো মানের একটা মাল। এটা চাইনিজরা প্রচুর খায়। মেয়াদ, যাদের মেয়াদ আছে শরীরে, মানে প্রচুর ফ্যাটি, তাদের জন্য বিশেষ উপকারী। পাশাপাশি আমাদের কাছে, আমার কোম্পানি A1 টি বাজারে আমরা যেটা দিতেছি, এটা খুবই একটা ভালো মানের চা। আপনারা যারা অল্প পুঁজির ভিতরে ব্যবসাটা করতে চান, তারা এই চা পাতাটা নিয়ে ব্যবসা করতে পারেন। দেখেন, যার 5,000 টাকা পুঁজি আছে, সে কিভাবে এই ব্যবসাটা করতে পারেন। আমি সিম্পল আইডিয়া দিই। আমাদের চা পাতাটা নাম A1 টি, 8-10টা কোম্পানির সাথে আপনি চ্যালেঞ্জ করে বিক্রি করতে পারবেন। যদি খারাপ হয়, আমার এই যে পণ্যটা আমি দিব আপনাকে, সেটা রিটার্ন দিয়ে আপনি টাকা ফেরত নিয়ে যেতে পারবেন। এই গ্যারান্টি আমি দিচ্ছি ইনশাল্লাহ। যেহেতু আমরা একটা হালাল উদ্যোগ নিয়ে, মহৎ উদ্দেশ্য নিয়ে বাজারে একটা মার্কেটিং করতেছি, সেখানে খারাপ পণ্য দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ আমি নিজে এই চাটা খাই, আর আমি যেটা খেতে অপছন্দ করি সেটা আরেকজনকে কেন খাওয়াবো। আমাদের এই চায়ের মূল্য, গায়ের প্রাইস 390 টাকা, কিন্তু আমরা হোলসেল করতেছি মাত্র 280 টাকা। এখন দেখা গেল এই ব্যবসাটা আপনি কিভাবে করবেন। ধরেন আপনি একদম কম পুঁজি দিয়ে শুরু করতে চান, মাত্র 5,000 টাকা দিয়ে শুরু করতে চান, আপনি করতে পারেন। আপনার এলাকায় যতগুলো মুদি দোকান আছে, হোটেল রেস্টুরেন্ট আছে, তারপরে ছোট ছোট চায়ের স্টল আছে, এইসব দোকানগুলোতে আপনি নক করতে পারেন। দেখা গেল যে যদি 20 থেকে 30টা দোকান আপনি
মোটামুটি দৈনিক মার্কেটিং করেন, আর 30টা দোকানও যদি আপনি মার্কেটিং করতে পারেন বা 40টা দোকান মার্কেটিং করতে পারেন, এক এক দোকানে যদি আপনি আধা কেজি করে মাল সেল করতে পারেন, আর এটা জানেন আপনারা যে প্রতিদিনই এই পণ্যটা লাগে, চা পাতাটা লাগে, আধা কেজি করে যদি আপনি পণ্য বিক্রি করতে পারেন এক একটা দোকানে, তাহলে 40টা দোকানে 20 কেজি মাল বিক্রি হয়। 20 কেজি মাল যদি বিক্রি হয়, আপনি অন্যান্য কোম্পানিগুলো যেমন 360, 370, 350, 340 বিক্রি করে আপনার এত লাভের দরকার নাই। আপনি 280 টাকা করে কিনে নিয়ে 320 টাকা সেল করেন, 1 কেজিতে আপনার 40 টাকা প্রফিট থাকতেছে। যদি 20 কেজি মাল বিক্রি করতে পারেন, 800 টাকা প্রফিট। তো দেখা গেল আপনি যদি 800 টাকা প্রফিট করতে পারেন, সপ্তাহে 7 দিন, 7 দিন আপনার কাজ করতে হবে না, একটা দিন রেস্টের জন্য রাখেন। যদি সপ্তাহে 6 দিন কাজ করেন, 4 সপ্তাহে 1 মাস, 424 দিন, ইনশাআল্লাহ আপনি মোটামুটি 20,000 টাকা মাসে ইনকাম করতে পারবেন। কম করে হলেও যদি আপনার মালটা কমও চলে, 15,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। আপনার পুঁজি মাত্র 5,000 টাকা। এখন দেখা গেল যে বর্তমান বাজারে চাকরির মূল্য অনেক ক্রাইসিস যাচ্ছে, অনেক ছেলেপেলে বেকার। কেউ কেউ আছে একটা জমি বিক্রি করে সে মালয়েশিয়া যাচ্ছে, সৌদি আরব যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে। তো আমি যতদূর জনের সাথে আলাপ করে দেখলাম, অধিকাংশ লোক আমার অফিসে যারা আসছে ছোট ছোট উদ্যোক্তা নিয়ে ব্যবসা করতে হচ্ছে, এমনও লোক আছে যে একটা জমি বিক্রি করে সে সৌদি আরব গেছে অথবা মালয়েশিয়া গেছে, 3 বছর থেকে আবার বাংলাদেশে ফেরত আসছে। তার যে ইনভেস্ট ছিল, পুঁজি ছিল, সে পুঁজিটাও উঠাতে পারে নাই। অতএব এত ঝুঁকি নেওয়া দরকার নাই। আপনার দেশের সম্পদ দেশেই থাকেন, দেশে ব্যবসা করেন। আবার যারা বিদেশে আছেন তাদের আমি নিরুৎসাহিত করতেছি না, আপনারা ভালো থাকবেন। কিন্তু মুশকিল হয়েছে যে দালালের খপ্পরে পড়ে টাকা নষ্ট করার কোনো মানি হয় না। যারা দেশে অল্প পুঁজি টাকার ভিতরে ব্যবসা করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বার দেওয়া আছে 01750045461, এবং আমার অফিসের ঠিকানা দেওয়া আছে, আপনারা চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।